বাসাবাড়িতে জ্বলে না চুলা, সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি, উৎপাদন ব্যাহত কারখানাতেও গ্যাসের অভাবে সব শ্রেণীর মানুষ এখন চরম ভোগান্তিতে। সাথে ঘন ঘন লোডশেডিং দুর্ভোগ বাড়িয়েছে আরও। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে এই প্রশ্নের জবাব নেই কারো কাছে। সকাল থেকেই রান্নাঘরে গ্যাসের অপেক্ষা, দুপুর গড়ালেও মিলছে না গ্যাসের দেখা। রান্নার জন্য এই লড়াই এখন নেত্রকোনার প্রতিটি ঘরে। গ্যাসের পাশাপাশি কারেন্টও থাকে না, কারেন্ট 1 ঘন্টা থাকে 1 ঘন্টা থাকে না। এই গরমের মধ্যে খুব অসহ্যি। 3টা 4টা উঠে রান্না করা লাগে, এটা তো রান্না করার সময় না, এভাবে তো মানুষ অসুস্থ হয়ে যেতেছে। গ্যাসের অভাবে বন্ধ জেলার একমাত্র সিএনজি পাম্প, বেকার হাজারো শ্রমিক। ভোগান্তির সাথে বেড়েছে সাধারণ মানুষের যাতায়াত খরচ। 4 দিন চালাইছি, আজকে 5 দিন ধরে গাড়ি ইঞ্জিন ঘুরতে গেছে। গ্যাস নাই, আজকে এই পাম্প মনে হয় প্রায় 1 সপ্তাহ 10 দিন বন্ধ। গ্যাসের তীব্র সংকটের সঙ্গে যোগ হয়েছে ঘন ঘন লোডশেডিং। গ্যাস তো নাই, এই যে সারাদিন থাকে না, রাইতে 2টা 3টার সময় আসে, একটু একটু আসে আবার চলে যায়। কারেন্টও থাকে না, কারেন্টও রান্না করাও সম্ভব হয় না। জাতীয় পর্যায়ে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতির কারণেই এমন সংকট বলছেন দায়িত্বশীলরা। জাতীয় গ্রিডের সমস্যার কারণে এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে সম্পূর্ণ সার্ভিস কবে পাবো, পাবলিককে দিতে পারবো। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সময় ভেদে 3 মেগাওয়াট থেকে 7 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হয়। সম্ভবত পর্যন্ত 400 কিলো লাইনটা ওদের যদি চালু হয়ে যায় সেপ্টেম্বর অক্টোবরের দিকে, তাহলে সমস্যাটা সমাধান হবে আশা করা যায়। একই পরিস্থিতি ফেনীতেও। গ্যাস সংকটে চুলা জ্বলছে না বাসাবাড়িতে। সিএনজি স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও পর্যাপ্ত গ্যাস না পাওয়ার অভিযোগ চালকদের। পরিবহন সংকটে ভোগান্তি সাধারণ মানুষেরও। 1 ঘন্টা কারেন্ট দেয় আর 1 ঘন্টা গ্যাস নাই, এই অবস্থা করি আমরা দিন যাচ্ছে। এমনিতেই বিদ্যুতের অভাবে এলাকাবাসী নাকাল, তাছাড়া আমাদের ফেনীতে কি কোনো কর্তৃপক্ষ নাই? গ্যাসের এই তীব্র সংকটে বেশি বিপাকে শিল্প কারখানাগুলো। অনেক কারখানাতেই বন্ধ আছে উৎপাদন। কালকে বিকেল 5টা বাজে আসছি, 5টা থেকে বসতে বসতে রাত পর্যন্ত বসে রয়েছে, এখন পর্যন্ত গ্যাস পাই নাই। কোনো জায়গায় গ্যাস পাইতেছি না আর কি, সব জায়গায় আপনার পাম্পে গ্যাস আছে, কিন্তু সিরিয়াল 1-150 গাড়ি সিরিয়াল। গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান বলছে জাতীয় গ্রিড থেকে সরবরাহ কমায় এই সংকট তৈরি হয়েছে। গ্যাস ফিল্ড এবং আমাদের যে জাতীয় গ্রিড নিয়ন্ত্রণ করে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি, তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। পাশাপাশি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও সর্বদা যোগাযোগ আছে। জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আশা করছি যে খুব দ্রুততম সময়ে এই সমস্যাটা সমাধান হবে। গ্যাস আর বিদ্যুৎ নিত্যজীবনে প্রায় অনিবার্য 2 উপাদানের সংকটে হতাশা বাড়ছে জনমনে। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ ডেস্ক।